ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, মঙ্গলবার জাতির সামনে উপস্থাপন করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত এক বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। জুলাই সনদ ও ঘোষণাপত্রের মাধ্যমে তা কিছুটা পূরণ হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে ছাত্র দলের সমাবেশ আজ। লাখো নেতাকর্মী সমাগমের আশা, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। স্বৈরাচারের পতন হলেও গত এক বছরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে আর আন্দোলন করতে হবে না, আশা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনা অপ্রত্যাশিত ও অস্বাভাবিক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী সংগঠনের গুপ্ত বৈঠক আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বললেন, ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নয়। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু আজ। গাজায় অনাহারে প্রাণ গেল ১৬৯ ফিলিস্তিনির। ত্রাণ বিতরণে বাধা দিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, অভিযোগ ডক্টরস উইদাউট বর্ডার্সের। মানোন্নয়নের ঘাটতিতে বাড়ছে না সৈকত মুকুলদের মতো দক্ষ আম্পায়ার, বিসিবিতে পরিচালক পদ দাবি আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের।